আচ্ছা, উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য যারা এবছর ক্লাস 12-এ উঠলে, তো থার্ড সেমিস্টারে দেখো আমি লিখেছি পাশে ক্যালকুলাস। তো ক্যালকুলাস থেকে আমাদের 15টা এমসিকিউ আসে। তো 15টা এমসিকিউর মধ্যে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যেটা আমাদের সিবিএসসি বোর্ডে আসছিল আগের বছর। আমরা যদি সিবিএসসি বোর্ড বলি, তাহলে সিবিএসসি বোর্ডে 2024 সালে আমাদের এই অঙ্কটা আসছিল। ঠিক আছে, তো একদম একটা ছোট অঙ্ক ডেরিভেটিভ থেকে। তো দেখো আমি কোশ্চেনটা পড়ি, বলছে e⁻x² y = c হলে তবে dy dx এর মান কত হবে? 4টা অপশন দেওয়া আছে, বুঝে গেল? তো 15টা এমসিকিউ তোমরা যদি খুব ভালো করে করো তো ইজি 15টার মধ্যে 15টা এমসিকিউ পরীক্ষা হলে অ্যাটেন্ড করা যাবে। ঠিক আছে, তো দেখো আমি এখান থেকে ডেরিভেটিভ থেকে একটা কোশ্চেন লিখছি, আমাদের কার মান বের করতে হচ্ছে? dy dx এর মান। ক্লিয়ার? তো যে অঙ্কটা দেওয়া আছে আমরা একটু লিখে নিই। দেওয়া আছে e⁻x² y = দেওয়া আছে c। বুঝা গেল? অঙ্কটা আমরা দুভাবে করতে পারি, দুপাশে লগ নিয়েও করা যায় অঙ্কটা। তো যেটা ইজিয়েস্ট নিয়ম আমি ওই নিয়মে করি। কারণ তোমরা প্রত্যেকেই জানো e⁻x এর ফর্মুলা কি, অর্থাৎ e⁻x এর ডেরিভেটিভ হচ্ছে e⁻x। ক্লিয়ার? আর e⁻x এর ডেরিভেটিভ কি হবে? e⁻x হবে। এবার অ্যাকচুয়ালি তো এখানে x ছিল না, কি ছিল? x² y। তোমরা প্রত্যেকেই জানো যদি এখানে x না থাকে তার পরিবর্তে যেটা থাকবে সেটা আবার ডেরিভেটিভ হবে। তো আমরা ডাইরেক্ট ডেরিভেটিভ করি। কার ডেরিভেটিভ করবো এবার আমরা? x² y এর। x² y ডেরিভেটিভ হচ্ছে আমাদের u ইন্টু v রুল হবে। কি হবে? u ইন্টু v রুল। আমরা তাকে এখান থেকে লিখি, u থাকবে v এর ডেরিভেটিভ অর্থাৎ y ডেরিভেটিভ হবে dy dx, প্লাস আবার u থাকবে, u মানে x² থাকবে। বুঝা গেল? আচ্ছা, u থাকলে v এর ডেরিভেটিভ হলে এবার v থাকবে, v মানে y থাকবে আমাদের, আর x² এর ডেরিভেটিভ আমরা জানি হচ্ছে 2x। আমি ডাইরেক্ট করে দিলাম। তো দেখো e⁻x² y ছিল, আমরা এটাকে ঠিক করবো e⁻x দিয়ে। তো e⁻x এর ডেরিভেটিভ কি হবে আমাদের? e⁻x হবে, আমরা ফর্মুলা জানি। বুঝা গেল? আর x² y মানে এটা u ইন্টু v ফর্মে আছে, তো আমরা u ইন্টু v ইউজ করবো, আমরা প্রত্যেকেই জানো। আমি নেক্সট ভিডিওতে ফর্মুলাগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো। এখন দেখো অঙ্কটা। তো আমরা x² y মানে u ইন্টু v রুল খাটাবো, u থাকবে v এর ডেরিভেটিভ প্লাস v থাকবে u ডেরিভেটিভ। বুঝা গেল? তাহলে u মানে x² ডেরিভেটিভ আমরা জানি 2x। আর যে কোনো কনস্ট্যান্ট পদের ডেরিভেটিভ হচ্ছে 0। ক্লিয়ার? এবার এখান থেকে আমাদের মান বের করতে হবে হচ্ছে dy dx এর মতো। দেখো এই পার্টটা 0 নিচে গিয়ে বসলে কি যাবে? ভ্যানিশ হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে আমাদের x² dy dx ইকুয়াল টু, এই প্লাসের পার্টটা ওইদিকে নিয়ে যাও, কি হবে? মাইনাস y2x টা আমরা লিখতে পারি কত? 2xy। এবার এখানে আছে একটা x, এখানে দুটো x আছে, একটা x ক্যান্সেল, এখান থেকে একটা x ক্যান্সেল হলো। এখান থেকে আমাদের dy dx এর মান বের হবে হচ্ছে মাইনাস 2y, আর এক্সটা কোন অবস্থা ছিল? কি অবস্থা বলবো? ভাগ অবস্থা। অর্থাৎ dy dx এর মান বের হলো আমাদের মাইনাস 2y/x। বোঝা গেল? ডেরিভেটিভের একটা ফর্মুলা এখানে ইউজ হয়েছে পরবর্তীকালে, যে কোনগুলো আমাদের u ইন্টু v রুল। প্রথমে e⁻x এর ডেরিভেটিভ e⁻x লিখে নিবা, তারপর কোনগুলো অ্যাপ্লাই করবা? u ইন্টু v। অর্থাৎ আমাদের dy dx এর মান আসবে মাইনাস 2y/x। বোঝা গেল? তো এর অপশনে দেখো এখানে কোথায় আছে মাইনাস 2y/x? বি নাম্বার অপশনে। আমাদের অ্যান্সার হবে বি নাম্বার। ঠিক আছে, দেখে নাও ভালো করে। আমরা পরবর্তী ভিডিওতে